গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমশ্রী। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি একটুখানি চিকেন বানাবো। তো অনেক গরম পড়েছে, তাই জন্য একটু তেল ছাড়া যতটা চিকেন বানানো যায় সেটাই বানাবো। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি টক দই দিয়ে, টক দই আর হলুদ দিয়ে। দেখো জল ছেড়েছে। আর এখানে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমি কড়াইতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটার দিয়ে একটুখানি সামান্য পরিমাণ টস করে নিয়েছি, যাতে মানে মশলাটা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে। দেন এখানে আমি কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে এখন কষাতে থাকবো, তো এই যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেন তারপরে দেখতে থাকো। তো চলো। তো চিকেনগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর দেন তারপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি বাটারের মধ্যে একটুখানি ভেজে নেবো। অল্প পরিমাণ বাটার দিয়ে ভাজবো, যেহেতু এটা তেল ছাড়া চিকেন হচ্ছে তাই জন্য। আর টক দই দিয়ে যেহেতু তেলটা বেরোবেই, তো তার জন্য বেশি তেল ইউজ করিনি এখানে। তো এরপরে আমরা ওই ভাজা পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা, যেটা হচ্ছে টমেটো চিনি দিয়ে। দেন তারপরে আমরা ভেজে রাখা মশলাটার বাটাটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো। দেওয়ার পরে দেন তারপরে চিকেনগুলোকে দিয়ে ওর মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে আমরা ওটাকে কষাতে থাকবো। চিকেনে যেহেতু আগে থেকে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই জন্য আমি আর নুন অ্যাড করিনি। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কালার এসছে চিকেনে। দেখেছো এই কতটা তেল উঠেছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। তো কেমন ছিল জানিও তোমরা সবাই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।